আচ্ছা শর্ট মারতে পারে নাকি এবং এটা উড়াই মারছে এবং এটা মানে গ্যাপ আছে একটা, এখানে মারা ট্রাই করতে পার। তো আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা ভালো এবং সুস্থ আছেন। আজকে আমি খেলবো ড্রিম ক্রিকেট 24 টি20 ওয়ার্ল্ড কাপ পার্ট 1। তো এর আগে আমি আরেকটা ভিডিও বানাইছিলাম ড্রিম ক্রিকেট 24 ওয়ার্ল্ড কাপে। তো এখানে ভুলে আমি একটা উল্টা চাপ দিয়ে ফরফিট করে ফেলছি। তো আজকে নতুন থেকে শুরু করব ওয়ার্ল্ড কাপ। তো লেটস স্টার্ট। হার্ড মোডে দিব আমরা। তো আমি টিম সিলেক্ট করছি বাংলাদেশ। তো বাংলাদেশের লাইন আপ এখানে ঠিক করার অপশানটা আমি পাচ্ছি না, তাই কিছু ঠিক করতে পারতেছি না, সেজন্য আমি আর ঠিক করি নাই। তো ডাইরেক্ট আমরা ম্যাচ পয়েন্টস লেভেলের দিকে যাই। তো এখানেও ঠিক করা যাচ্ছে না, এটা ড্রিম ক্রিকেট 24 অনেক সমস্যা। তো আমাদের প্রথম ম্যাচ নেদারল্যান্ডসের সাথে। ওকে, নেদারল্যান্ডসের সাথে আমরা একবারও হারি নাই মানে টি20তে। ওডিআইতে একবার হারছিলাম ওয়ার্ল্ড কাপে। তো লেটস স্টার্ট দ্য ম্যাচ। সো এখানে তোমরা লাইন আপটা দেখতেছ, লাইন আপটা নেদারল্যান্ডসের। তো টস হচ্ছে, আমরা নিব যে হেডস প্রথমে কেজিতে। ওকে, ওরা জিতছে টস, ওরা প্রথমে কি নিবে। ওকে, ওরা প্রথমে বোলিং নিয়েছে, আমরা প্রথমে ব্যাট করব। তো ওভারের মানে ইনিংসের প্রথম বলে আমরা যদি 4 মারি দিই তাহলে ভালো হবে। ওকে, এটা মনে হয় আউট হচ্ছে না। ওকে, প্রথম বলে আমরা কত রান নিতে পারবো? 3 রান নিতে পারবো আমি। ওকে, প্রথম বলে আমরা 3 রান নিয়েছি। এবার শান্ত আসবে, নাজমুল হোসেন শান্ত ব্যাটিংয়ে। তো আমরা এখন ওভারের দ্বিতীয় বল আমি একটু শান্তকে অফ স্টাম্পের বাইরে নিয়ে যাব, দেখা যাক শর্ট মারতে পারে নাকি এবং এটা উড়াই মারছে এবং এটা মানে আউট। ওকে, উইকেট। প্রথম বলে শান্ত আউট হয়ে গেছে, গোল্ডেন ডাক। ওকে, আমরা নামাবো সাকিব আল হাসানকে, দেখা যাক সাকিব আল হাসান কি উড়ে মারতে পারবে নাকি এবং এটা কি 4। ওকে, এটা মনে হয় ডাবল রান নিতে পারবো। ইয়েস, এটা 2 রান পেয়ে গেছে আমরা। তো এটা 5 নাম্বার বল। এর আগে আমি একটা অলরেডি ডট দিয়ে দিছি, এই বলটাতেও ডট। 5 বলে 5 রান, 1 উইকেট। এটা হার্ড মোড। তো ওভারের লাস্ট বল, এটা 4। ইয়েস, সাকিব আল হাসান 4 মারছে। আর আরও ইনিংসের 6 বল বাকি আছে, মানে বলা গেলে লাস্ট ওভার। তো লিটন দাস স্ট্রাইকে, দেখা যাক কি করতে পারে এবং 4। ইয়েস, এভাবে পিড়ে দিতে হবে। এটা ছক্কা ছিল না, আচ্ছা বাদ দাও, এমনিও রান আসলে হয়েছে। তো বাম ওরা গ্যাপ আছে একটা, এখানে মারা ট্রাই করতে পারবো। এটা উইকেট। কিরে, এটা কেমনে উইকেট হয় নাই? এটা মাঝে মধ্যে এরকম হয়। তো এটাতে বেশি কিছু করার নাই, কিন্তু আমরা ডান পাশে মারলে এটা 4 হতে পারে, কিন্তু ডান পাশে মারার দরকারই নাই। 4 ডান পাশে মারলে 4, এখানে মারলে 4। আমরা 1 ওভার 4 বলে 20 রান করে ফেলছি। এ বলে যদি 4 মারে তাহলে ভালো হবে। এটা ইয়েস 4। তো আমাদের থেকে 30 রান করার জন্য আরেকটা 6 লাগবে। সাকিব আল হাসান এতক্ষণ ধরে স্ট্রাইক করতেছিল যেভাবে। ইনিংসের লাস্ট বল, দেখা যাক কি করা যায় এবং এটা 6। ইয়েস, রান রেট 15-এ পৌঁছে গেছে। তো টার্গেট 31, ওদের দেখে 12 বলে 31 রান লাগবে। আর আমি সাকিব আল হাসানকে নিয়েছি। আমরা অফ স্টাম্পের বাইরে বল করবো, এটা দিয়ে মাঠে স্টাম্পিং হয়। ওরা তো প্রথম বলে 4 মারে দিয়েছে, নো প্রবলেম। এখানে ওদের থেকে 27 রান লাগে, কিন্তু এবার আমি একটু বাউন্সার মারবো এবং এটা 0। তো তৃতীয় নাম্বার বল, আমি ইয়র্কার মারবো।
এটা তো মাঝে মধ্যে ক্যাচ ওঠে। ওকে, এটা মনে হয় 4। ও না, এটা নট 4। এটা তো ওরা 2 রান নিয়ে ফেলছে। আমরা মনে হয় তখন 3 বলে 6 রান ছিলাম। ও না, 3 বলে 6 রান ছিলাম না। আমি অলরেডি একটা ওয়াইড দিয়ে দিয়েছি এখানে এরকম বল মারতে গিয়ে। এবার আমরা একটু অফ স্পিন মারবো পরে গুগলি, এবং এটা উড়ে মাসে ওদিকে ফিল্ডার থাকলে এটা উইকেট হতো। ওভারে লাস্ট বল সাকিব রতন অনেক রান খাওয়াই দিছে। এটা আল্লাহ কি রে, তোর জন্য উইকেট হয় না যে। আমরা এবারে বল দিব তাসকিন আহমেদকে। লাস্ট ওভার নিডস 18 রানস টু উইন। এবং ইয়র্কার মারছি, এটা আই থিঙ্ক 4। ওকে না, এটা 4 না, কিন্তু এটা 2 রান নিয়ে ফেলতো। ওদের থেকে আরো 15 রান লাগবে ড্র করার জন্য, 16 রান জেতার জন্য। জেতার চান্স আছে একটুখানি। এবং এটা 4। আমি ফিল্ড সেটআপটা চেঞ্জ করি। ফিল্ড এটাকে 1 লাগছে। এটা কি 4? ইয়েস। তো ওদের দেখে আর 1 বলে 3 রান লাগে। ম্যাচটা অনেক সেরা হচ্ছে। তো ওদের দেখে আর আমি কি বলবো বুঝতেছি না, এটা তো অনেক কঠিন হয়ে গেছে। তা আমি লেগ সাইডে বল করবো একটু দরকার। তো লাস্ট বল নিড 3 রানস, এবং এটা কি 4? এবং ওরা 4 মারে দিছে। লাস্ট বলে 3 রান লাগতো, ওরা 1 রান বেশি নিয়ে ফেলছে। ওকে, সো নো প্রবলেম, এটা তো বাস গেম। তো আমরা নেক্সট ম্যাচ জেতার ট্রাই করবো। তো আজকের জন্য এতটুকু। আপনাদেরকে ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, এবং নেক্সট পার্ট লাইকে 10 প্লিজ, এটা তো পূরণ করো। তো আজকের জন্য এতটুকু, বাই বাই।